বিজ্ঞানের হিউম্যান এভলিউশনের যা যা স্টেজ আছে সেটি আমাদের সনাতন ধর্মের ভগবান বিষ্ণু দশম অবতার থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি। কিভাবে সেটা দেখুন। বিজ্ঞান বলছে প্রথমে এসেছিল জলজীব অর্থাৎ মাছ, আমাদের ভগবান বিষ্ণুরও প্রথম অবতার মৎস্য অবতার। তারপর বিজ্ঞান বলছে সেই জলচর প্রাণী যখন স্থলে আসতে শুরু করলো, মানে জলেও ছিল এবং স্থলেও ছিল, তার মানে কি কচ্ছপ, ব্যাং, এইগুলি আমাদের ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার, কূর্ম অবতার অর্থাৎ কচ্ছপ। তৃতীয় বিজ্ঞান বলছে যে তারপরে প্রাণীটি সম্পূর্ণ স্থলে বসবাস করতে শুরু করেছিল, অর্থাৎ জন্তু জানোয়ার এইগুলি। আমাদের ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হলো বরাহ অবতার। চতুর্থ বিজ্ঞান বলছে যে তারপরে প্রাণীটি অর্ধেক মানুষের মতো ছিল এবং অর্ধেক জানোয়ারের মতো ছিল। আমাদের ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতার, সেখানে অর্ধেক মানুষ ছিল অর্ধেক সিংহ ছিল। পঞ্চম বিজ্ঞান বলছে যে তারপরে প্রাণীটি আন্ডার ডেভেলপ মানুষ ছিল। আমাদের ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার। ষষ্ঠ বিজ্ঞান বলছে যে তারপরে মানুষ হাতিয়ার বানাতে শিখেছিল এবং হাতে হাতিয়ার ধরতে শিখেছিল। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতার, যার হাতে কুড়ুল ছিল। সপ্তম বিজ্ঞান বলছে তারপরে সম্পূর্ণ একটি আদর্শবান মানুষ তৈরি হয়ে গেছে। আমাদের ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, আমাদের সবার আদর্শ ভগবান শ্রী রামচন্দ্র সপ্তম অবতার। অষ্টম বিজ্ঞান বলছে তারপরে জ্ঞানী, প্রচন্ড জ্ঞানী ব্যক্তি তৈরি হয়েছিল ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, আমাদের সবার প্রিয়, যিনি গীতার জ্ঞান এই মানব সমাজে দিয়ে গেছিলেন এবং সারা পৃথিবীর মানুষ আজ গীতার জ্ঞান উপলব্ধ করতে পারছে। তিনি আর কেউ না, তিনি আমাদের সবার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে বিজ্ঞান বলছে সম্পূর্ণ টেকনোলজিক্যাল অ্যাডভান্স মানুষ তৈরি হবে আগামী দিনে। আমাদের ভগবান বিষ্ণুর নবম অবতার হবে কল্কি অবতার।